এখন সব কাজকর্ম সেরে স্নান করলাম, দিয়ে এখন পুজো করবো। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো সবাইকে আমার রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল থেকে বলতে ঘর দোর গোছানো, পরিষ্কার করা এগুলো দেখাইনি। আজকে আমি সকালবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে আগে আমি মানে স্নান সেরে নিলাম, দিয়ে তারপর এসে তোমাদেরকে দেখালাম। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে ঠাকুর ঘরে যাব। যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, যেমন আলপনা দেওয়া, ঘট স্থাপন করতে হবে, তার জন্য ঘরটাকে তুলে আবার নতুন করে মেজে পরিষ্কার করে সব ঘট স্থাপন করা, তো পাঁচালি পড়া, এসবগুলো যেহেতু আছে তার কারণে বৃহস্পতিবার দিন পুজো করতে অনেকটাই টাইম লাগে। আর ছেলেও স্কুল থেকে এসে পড়েছে, যার কারণ ওর 9টার সময় স্কুল ছুটি হয়ে যায়। তো ছেলের সাথে আমি কথা বলছি, তো ওকে আমি বললাম যে তুমি ছাতু দিয়ে মুড়ি খাও, কিন্তু ও খাবে না। তো ও বলছে মা আমি ওআরএস খাবো। তা আমি বললাম নিচে চলে যাও, পাপা ওআরএস করে দেবে। তো সেটাই ওর সঙ্গে কথা বললাম। তো আপাতত ওআরএস খাক, আর আমার পুজো করতে অনেকটাই টাইম লাগবে। বলছি যে তোমাকে খেতে দিই, কিন্তু ও কিছুতেই খাবে না। তো কাপড়গুলো মেলে নিলাম, এখন আমি একটুখানি ফুল তুলে নিচ্ছি। আর ফুল আমি বাগানে, বললাম না বাগানে আমাদের আর্ধেক গাছ নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তো সেখান থেকে ফুল তুলে নিয়ে এসেছি। আর স্নান সেরে ছাদের ফুল কটাকে তুলে নিচ্ছি, ছাদে যে কটা ফুল আছে। আর তারপরেই আমি এখন ঠাকুর ঘরে যাব। আর ঠাকুর ঘরটা শাশুড়ি মা মুছে দিয়েছেন, সে কারণে ঠাকুর ঘরটা আর পরিষ্কার মুছতে হবে না। তো সিংহাসনটাকে আবার, ঠাকুরগুলোকে তুলে আবার সিংহাসনের আসনটাকে ঝেড়ে মুছে, বৃহস্পতিবার দিন, প্রত্যেকটা বৃহস্পতিবার দিনই করি, তো সেগুলো ঝেড়ে মুছে আবার ঠাকুরগুলোকে বসিয়ে দেবো। তো আমের শাখা, ফুল এই যে বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম, এই ফুলগুলো সব একটা পুষ্পপত্রে নিয়ে নিচ্ছি। তারপর বাকি একে একে সব করব। আর ঠাকুরের আসনটাকেও তুলে নিয়ে মানে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে ঠাকুর বসিয়ে দিয়েছি। আর তারপরে এখন একে একে করব। আর তারপর শিব মন্দিরে যাব, নিচে আলপনা দেবো দরজায়। শিব মন্দিরে যাব, শিব ঠাকুরের মাথায় জল দেবো। আর শিব ঠাকুরগুলোও একটু ভালো করে ধুয়ে নেবো, যেহেতু 9:30 জল এসছে টাইম কলে, আর ওই টাইম কলে টাটকা জল দিয়ে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো ভাবলাম আগে আলপনাটা দিয়ে নিই, তাহলে শুকিয়ে যাবে আমি আস্তে আস্তে। তো সে কারণেই আলপনাটা দিয়ে দিয়েছি। আর এখানে ছেলে ভিডিও করে দিচ্ছিল, বেশ ভালোই করেছে, খারাপ নয়। তো আর ভিডিওটা একটু আমি শর্টের মধ্যেই করার চেষ্টা করেছি, কারণটা প্রচুর লং হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওতে তো সে তেমন করে ভিউজ হচ্ছে না, তার জন্যই ভাবলাম শর্টেই করি। তো শর্টেই করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর তোমরা কমেন্টে জানিও কার কেমন লাগলো। তো এখানে আলপনা দিয়েছি, যদিও বা আমি আগের দিন বিকেলবেলায় ঠাকুর ঘরটাকে ভালো করে সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করেছি, তারপরেও তেলে হয়ে যাচ্ছে, ঠাকুরের আলপনাগুলো ঠিক বসছে না, মানে উঠছে না। তো এতটা তেলে বা অয়েলি হয়ে গেলে এরকম দশা হয়। যদিও বা আমি সার্ফ দিয়ে মুছেছি, তারপরেও দেখছি ভালো করে ওঠেনি মনে হচ্ছে। তো জায়গায় জায়গায় আলপনা হচ্ছে না। আর প্রত্যেকটা বৃহস্পতিবারের আগের দিন করে আমি এইভাবে মুছে নিই, না তা নয়তো আলপনা দেওয়া যায় না, এতটা তেলে হয়ে যায়। আর তেমন করে আলপনা অতটা ভালো দিতে পারি না, যেমন করে পারি তেমন করেই দিই। তো কী আর বলবো, আর প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি। আর একটা হেডেক থাকে এই বৃহস্পতিবার দিন, যে পুজো করে আবার সঙ্গে সঙ্গে ছেলেকে খেতে দিতে যেতে হবে, বর চলে আসবে। তো সে কারণে তাড়াহুড়ো করছি। আর ওদেরকে একবারে ওরা যদি আসে তো নিচে যাব, ওদেরকে আমার বর যদি চলে আসে তো ওকে আগে খাবার দিয়ে তারপরে এসে আবার পুজোতে বসবো, আর নয়তো অনেকটাই দেরি হবে। তো আমি এখন এখানে সব করে নিলাম, দিয়ে এখন শিব মন্দির থেকেও চলে এসেছি। এসে দেখো আমি ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। খালি বর এখনও আসেনি, কলা নিয়ে আসেনি, তার ফলে আমি ঘট স্থাপন করতে পারছি না। তো কলাটা নিয়ে এলে ঘট স্থাপন করব। তো আমি ফোন করলাম, চলে আসবে। তো তার জন্য ভাবলাম একটুখানি এখানে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে নিই। তো এখন আমি ঘট স্থাপন করব, তো চলো।
আমি ঘট স্থাপন করে নিয়েছি। তারপরে এখন গোটা বাড়ি ধুনো দেবো, নিচে যাব, আবার শিব মন্দিরে যাব ধুনো দিতে। তখন একসাথে আর ধুনো দেওয়া হয়নি, আর ধুনোটা যদি তখন জ্বালিয়ে দিতাম তো নিভে যেত এতক্ষণ করার পর, তারপরে আবার ধুনো জ্বালাতে হতো। তার কারণে আমি শেষের দিকে ধুনো জ্বালাই, দিয়ে গোটা বাড়ি ধুনো দেখাই, ঠাকুরকে ধুনো দেখাই, তারপর আমি পুজোটা কমপ্লিট করি। তারপরে তো আমার এখনও পাঁচালি পড়া হয়নি, পাঁচালি পড়বো। তো ভাবলাম আগে ধুনোটা দেখিয়ে দিই, নাহলে পাঁচালি পড়তে গিয়ে ধুনোটা আবার মানে নিভে যাবে। তার কারণেই আগে গোটা বাড়ি ধুনো দেখিয়ে দেবো, তারপরে আমি পাঁচালি পড়বো এসে। তো এখন ওপরে ঠাকুর ঘরে সব দিয়ে দিলাম, ওপরে সব ঘরে দিলাম। এবার নিচে যাব, নিচে ঘরে, বারান্দায়, তুলসী তলায়, তারপরে শিব মন্দিরে, সব জায়গায় যাব, গিয়ে তারপর এসে পাঁচালি পড়বো। বলছি না, বৃহস্পতিবার দিন প্রচুর পুজো করতে দেরি হয়, আর আমার এই ওপর নিচ প্রচুর করতে হয়, তার ফলে যথেষ্ট আমাকে ফ্যাসাদে পড়তে হয় পা নিয়ে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, তো ওইটুকু মানুষ ভালোই ভিডিও করেছে, খারাপ বলবো না। তো বড় চলে এসেও এখন জল খাচ্ছে ORS গুলে, এতটাই গরম। তো আমি বললাম যে আমি মন্দির থেকে আসি, দিয়ে তোমাকে খেতে দেবো। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি পুজো টুজো সেরে এসে আমি মুড়ি নিয়ে বসেছি। এখন ঘড়িতে দেখো কটা বাজে, 11:15 বাজে। দিয়ে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট করেছি, এখন খাওয়ার পালা। সবাই খেয়ে নিয়েছে, আমি নিয়ে বসছি। তো আজকের জন্য এইটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।